স্বাগতম আমার রান্নার ডায়েরিতে সকলকে। আজ আমি নিয়ে চলে এসেছি একদম সহজ মজাদার রেসিপি। এটি ঐতিহ্যবাহী শীতের বিশেষ একটি পিঠা, পুলি পিঠা। বাংলার ঘরে ঘরে যখন শীত নামে তখন পুলি পিঠার ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারিদিকে। পুলি পিঠা অনেক রকম আছে, যেমন দুধ পুলি, নারকেলের পুলি, ভাপে পুলি, এমনকি খেজুরের গুড়ের পুলি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে পুলি পিঠা বানানো যায়, যাতে তোমরাও বাড়িতে বানাতে পারো। আর এই পুলি পিঠার আমাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও শৈশবের একটি স্মৃতি। তাই এই পুলি পিঠা কী দিয়ে বানাবো সেটাই আমি দেখাবো। তো বন্ধুরা, আজ চলে এসেছি আমি সুজি দিয়ে পুলি পিঠা বানানোর জন্য। সুজির দুধ পুলি পিঠা, তার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি আর নিয়েছি 1 বাটি নারকেল কোড়ানো। তো প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর ছোটো বাটির হাফ বাটি চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু গুড় দিয়ে পুর বানালে ভালো হয়, তো গুড়টা আমার নেই, তার জন্য চিনি দিয়ে একটু ক্যারামেল বানিয়ে নেব। তো আমার ক্যারামেলটা কালার চলে এসছে, এবার আমি জল দিয়ে নেব। নারকেলটা দিয়ে দেবো। তো আমার পুরটা হয়ে গেছে, বুঝতে পারছেন কড়া থেকে ছেড়ে আসছে। তো পুরটা আমি এবার নামিয়ে নেব। এবারে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়েছি আর এখানে নিয়েছি সুজিটা দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। তো প্রথমে সুজিটা একটু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট। তো আমি 1 থেকে 2 মিনিট একটু ভাজা মতো করে নিয়েছি। এবার আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম ওই বাটিতেই জল দেবো 1.5 বাটি। তো সুজিটা আমার ডো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তার আমি ডোটা নামিয়ে নিয়েছি। যেহেতু এখন প্রচণ্ড গরম আছে, এক্ষুনি হাত দেওয়া যাচ্ছে না, তো অল্প একটু ঠান্ডা হলেই হাত দিয়ে আমি মেখে নেবো এটা। তো আমি এই ডোটার উপর অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি আর এখান থেকে 2টো বড় লেচি কেটে নিয়েছি, এটা আমি বেলে নেব। তো এটা আমি রুটি বেলার মতো বড় করে বেলে নেব। বেলে নিয়েছি আর আমি টিফিনের একটা ঢাকনা নিয়েছি আর একটু ময়দা লাগিয়ে নিয়েছি যাতে আটকে না যায়। এভাবে আমি গোল গোল করে কেটে নেব। তো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। আমি এবার একটা একটা করে লুচির মতো এগুলো তুলে নেব, তাহলে আমার পিঠেগুলো বানাতে খুব তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি বানাতে পারবো। আর এই যে অংশগুলো বাদ গিয়েছে এটা আমি আবার রুটির মতো বেলে নেব। এবার আমি এখানে পুর নেব, নিয়ে অল্প অল্প করে যে পুর নেব, যেহেতু লুচির মতো ছোট ছোট করে নিয়েছি লেচিগুলো, এরকম লম্বা লম্বা করে নেব। ঠিক এই মাঝখানে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব। যেহেতু পিঠের মুখটা আমি বন্ধ করে দিয়েছি আর এই চামচ নিয়েছি, চামচের সাহায্যে একটু এইভাবে ডিজাইন করে নেব। হাত দিয়ে ডিজাইন করতে গেলে যেহেতু পিঠেটা অনেকটাই ছোট করেছি আমি, তো এইভাবে করে নিলে দেখতেও সুন্দর লাগছে, তো আমি এভাবেই করে নিচ্ছি। তো আমি আবার একটা পিঠে মুড়ে দেখাচ্ছি। এইভাবে লম্বা করে পুরটা নিয়ে নিয়েছি। তো চামচ দিয়ে এইভাবে আমি মুখটা চেপে দিলে তাহলে বন্ধ হয়ে যাচ্ছে ভালো, তাহলে আর পুরটা বেরিয়ে যাবে না, দেখতে একটা সুন্দর লাগছে। তো আমি এই 2টো পিঠে বানালাম, এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি সমস্ত পিঠেগুলো পুর ভরে নিয়েছি আর ডিজাইনও করে নিয়েছি। তো আমার পুরো পিঠেগুলো রেডি হয়ে গেছে, এবার আমি ভাজা করে নেব।
তো এদিকে আমি গ্যাসে কড়াইতে তেল বসিয়েছি আর তেলটা গরম হয়েছে কি দেখার জন্য প্রথমে একটা পিঠে দিয়েছি, তো তেলটা একটু গরম কম হয়েছে, তেলটা আর একটু বেশি গরম হতে হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি বাকি পিঠেগুলো দিয়ে নেব। আর এই পিঠেগুলো ভাজতে গেলে একটু তেলটা মোটামুটি গরম হলেই ভালো হয়, কম গরম হলে অনেক সময় পিঠেগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এই পিঠের কালারটা কিছুটা চলে এসেছে, আরও একটু কালার হবে। আর এই পিঠেগুলো যে যেমন কালার পছন্দ করে তেমন তুলে নিতে পারে। তো আমার এই পিঠেগুলোর কালার খুব সুন্দর চলে এসেছে, আমি এবার পিঠেগুলো তুলে নেব। তো আমি বাকি যে পিঠেগুলো ছিল সেগুলো একই রকম ভাবে দিয়ে নিলাম, এগুলো আমি ঠিক ওরকম লাল লাল করে ভাজা করে তুলে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলো আমি ভাজা করে নিয়েছি, তো দেখতে কত সুন্দর হয়েছে। তো এই পিঠেগুলো আমি দুধে এর মধ্যে দেব। তার জন্য আমি এখানে আবারও একটা গ্যাসের কড়াই বসিয়ে নিয়েছি আর আবার একটু চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু দুধ দেবো, তো দুধ দিতে গেলে দুধটা কালার করার জন্য একটু ক্যারামেল বানিয়ে নেব। তো আমার ক্যারামেলটা হয়ে গেছে, কালার চলে এসছে, এবার আমি দুধ দিয়ে দেবো। তো আমার ক্যারামেলটা দিয়ে দুধ দিয়ে নাড়িয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। আমি দুটো এলাচ দিয়ে দেবো, সেগুলো এবার দিয়ে দেবো। আর গ্যাসের জালটা বন্ধ করে দেবো, আর জাল দেওয়ার দরকার নেই। তো বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই পিঠেগুলো আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা কোনো ব্যাপার নাই, রেস্টে যত রাখবে ততটাই খেতে ভালো লাগে। তো আমি 1 ঘন্টা পরে চলে এসেছি, পিঠেগুলো তুলে নিয়েছি রস থেকে। তো রসে একদম পুরো বুড়ে গিয়েছে আর একদম নরম হয়েছে, খুব সুন্দর হয়ে গিয়েছে। তো আমি এবার তুলে প্লেটে সাজিয়ে নিলাম। তো বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তো আমি একটা কেটে দেখাবো কতটা সফট হয়েছে। তো দেখুন চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারেই কেটে গিয়েছে। তো পুর ভরা রসে দুধ পুলি এরকম কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই পিঠেটা আপনাদের কেমন লেগেছে বানানো, তো সেটাও জানাবেন।